এই ছোট্ট ঝোপটিতেই রয়েছে প্রায় 200 গুইসাপ। প্রতিটি গুইসাপের আকার এত বড় যে এদেরকে দেখে ভয় পাবে যে কেউ। এখানে ঘুরতে আসছি, এখানে দেখলাম যে এখানে বড় ধরনের গুইসাপ। আমি সর্বপ্রথম এত বড় গুইসাপ এবং দেখলাম। খাবারের সন্ধানে মাঝে মাঝেই এই গুইসাপগুলো ঢুকে পড়ে মানুষের বসত ঘরের ভেতরেও। কিন্তু বিস্ময়করভাবে স্থানীয়রা খুব একটা ভয় পায় না এদেরকে দেখে, তাই এদেরকে তাড়িয়েও দেয় না তারা। সাপ ও মানুষের এই সহ অবস্থান ও অদ্ভুত সখ্যতা গড়ে উঠেছে ফরিদপুরের সদরপুর উপজেলার সদরবাজার এলাকায়। আমরা জনগণ থেকে এখানে রয়েছি, এখানে দেখতেছি এই গুইসাপগুলো এখানে, তো এরা আমাদের কোনো ক্ষতি করতেছে না। ঘুরেরা আমাদের বাড়িতে আসে, আমাদের উঠানে আসে, ঘুরেরা আমাদের কিছু বলেও না, আমরা ঘুরেদের কিছু বলে না, আমরা ঘুরেরা আমাদের কামড় দেয় না, আমরা ভয়ও পাই না। স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন দীর্ঘদিন ধরে এদের মরা মুরগি ও বর্জ্য খেতে দেওয়ায় সাপগুলো এখন মানুষের খুব কাছাকাছি চলে এসেছে। এখানে থাকা এক একটি গুইসাপ প্রায় 1 থেকে 1.5 মণ ওজনের। 200-250 পিস ঘুরে লবে, অথবা দেখা গেছে একটা 10 কেজি থেকে প্রায় 1 মণ 1.5 মণ পর্যন্ত আছে। বিশাল আকৃতির এই প্রাণীগুলো বাড়ির আঙিনায় ঘুরে বেড়ালেও ছোট বড় সবার সাথে এদের চমৎকার সহাবস্থান লক্ষ্য করা যায়। প্রাণী সম্পদ কর্মকর্তাদের মতে এই প্রাণীগুলো মানুষের জন্য ক্ষতিকারক নয়। এদের উত্ত্যক্ত না করলে এরাও কখনো কাউকে আক্রমণ করে না। গুইসাপগুলি আছে এগুলিতে এই গরুর হাড় মাংসগুলি এগুলি ফেলায়, ওগুলি খেয়ে ফেলায়, এবং কিছু মুরগি আছে মরা মুরগি নাড়ি ভুড়ি ফেলায়, এগুলি খায়। খায় দিয়ে কোনো ক্ষয়ক্ষতি করে না, ওরা খায় আর ঘুমায় থাকে। আমাদের বাড়ির উপরে যখন গৈরাল আসে আমরা ভয় পাই না, আর আমাদের কামড় দেয় না। বর্তমানে এই বিশাল প্রাণীগুলো বিলুপ্তির হাত থেকে বাঁচতে লড়াই করছে। সঠিক সংরক্ষণ আর সরকারি তদারকি পেলে এই স্থানটি হতে পারে পরিবেশের ভারসাম্য রক্ষার এক অনন্য উদাহরণ। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এত বড় গুইসাপ, আমি মনে করি যে বন বিভাগ অথবা অন্য কোনো সেক্টর থেকে যদি এটা সংরক্ষণের ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। এখন এইগুলি যদি আপনার সরকারের পদক্ষেপ নেয় তাহলে মনে করেন আরো বাড়বে। যেহেতু বন্যপ্রাণী, আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলি এবং বন বিভাগের কি কার্যক্রম রয়েছে আমরা সেটি জানার চেষ্টা করব, এবং এদের ব্যাপারে কি করা যায় আমরা সেটা ইউনো মহোদয়ের সাথে পরামর্শ করবে, বন বিভাগের সাথে পরামর্শ ক্রমে আমরা সেটি ব্যবস্থা নিব।